নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি জ্যোতিষের আবার মনোরম অনুষ্ঠান নিয়ে, যেটি একটি শিক্ষামূলক এবং প্রচারমূলক অনুষ্ঠান। আপনারা জানেন আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে ফেম। তো আশা করছি এই টপিকটা শুনুন এবং আমার যত ভিডিওসগুলো আপকামিং আসবে এবং আগেও এসেছে, দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা আপনাদের সাথে হয়ে যাবে। হরি ওম। আজকের অনুষ্ঠান শুরু করছি ফেম দিয়ে। অনেকেই আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে আমি জীবনে ফেম পাবো নাকি। ফেমের বাংলা অর্থ হলো খ্যাতি পাবো নাকি। তাহলে যখন আমার কাছে এই প্রশ্নটা আসে, আমি সিস্টেমেটিক্যালি কীভাবে, সায়েন্টিফিক্যালি কীভাবে আমি বিচার করতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং আশা করছি আপনারা উপলব্ধি করবেন যে এইটা কতটা, এইভাবে বিচার করাটা কতটা অ্যাকিউরেট। ফেম মানে খ্যাতি পেতে গেলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের কোনো বিষয়ে একটা যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতার উপর যখন আমরা কাজ করতে করতে যখন আমরা একটা বিশাল বড় পাবলিক অ্যাডমিরেশন এবং রেকগনিশান পাবো, আমরা একটা সেলিব্রিটি স্ট্যাটাস পাবো, তখনই আমার ফেমটা হতে পারে। তাহলে ফেম পেতে গেলে আমাকে, খ্যাতি পেতে গেলে আমাকে কোনো বিষয়ের উপর একটা যোগ্যতা থাকতে হবে। সেটা আমাকে, সেই যোগ্যতাটাকে আমাকে হায়েস্ট ডিগ্রিতে নিয়ে গিয়ে অর্জন করতে হবে। অর্জন করার সাথে সাথে যদি আমার বিশাল বড় আকারে একটা পাবলিক পরিচিতি হয়, পাবলিক ভালোবাসা তৈরি হয়, পাবলিক যদি আমাকে ফলো করতে শুরু করে, তখনই আমি বলতে পারি যে হ্যাঁ, আই হ্যাভ অ্যাচিভড ফেম। তো এটাকে খুব সরলীকরণভাবে বোঝানোর জন্য আমি বলতে পারি, ধরুন আমি একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, আমার ওখানে 1 মিলিয়ন আমার সাবস্ক্রাইবার্স আছে। তো ডেফিনেটলি আমি বলতে পারি যে অতগুলো লোক, 10 লাখ লোকের মধ্যে আমি পরিচিতি পেয়েছি, তারা আমাকে অ্যাডমায়ার করছে, তারা আমাকে ফলো করছে, তারা আমার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করছে। এটাকে বলে ফেম। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। তাহলে আমার ওই যে পাবলিক স্পিচ, আমি যে বিষয়ের উপর টপিক ক্রিয়েট করছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, সেই বিষয়ের উপর আমার দক্ষতা, আমার স্পিচ, আমার অ্যাপিয়ারেন্স, আমার স্টাইল, সব কিছুই কিন্তু ম্যাটার করবে। তাহলে এই ক্রিয়েটিভ আর্ট যদি আমার ভেতর যদি না থাকে, তাহলে আমি কিন্তু এই রিলেটেড আমি ফেম কিন্তু পাবো না। এবার আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে আসবো যে এটাকে কিভাবে আমি বিচার করতে পারি। তার প্রথমে চার্ট দেখে আমাকে দেখতে হবে যে আমার কী বিষয়ে ট্যালেন্ট আছে, বা ক্লায়েন্ট হয়তো বললো আমার এই বিষয়ে একটা ট্যালেন্ট আছে, আমি এই বিষয়ে একটা কাজ করছি। সে নাটক করতে পারে, আবৃত্তি করতে পারে, অ্যাক্টিং করতে পারে, বা হয়তো স্পোর্টস হতে পারে, তার স্পোর্টস দিকে তার ভালো একটা কৃতিত্ব থাকতে পারে, দক্ষতা থাকতে পারে, ফুটবল, ক্রিকেট, চেস, জিমন্যাস্টিক বা জুম্বা যে ড্যান্সগুলো আছে সেইগুলোর উপর যদি তার দক্ষতা থাকে, সেই হয়তো সেগুলো নিয়ে হয়তো কাজ করছে, সে বড় পরিসরে যেতে পারবে নাকি, ফেম আনতে পারবে নাকি। তখন যদি সে সেই প্রশ্নগুলো করে, তাহলে আমাকে প্রথমে যেটা দেখতে হবে যে সেই বিষয়ে তার ট্যালেন্ট কতটা, সেলফ এক্সপ্রেসিভনেসটা কীরকম, তার ক্রিয়েটিভিটি কীরকম, তার ক্রিয়েটিভ ট্যালেন্ট কীরকম। এই তিনটেকে আমাকে তার চার্ট দেখে বিচার করতে হবে। এরপরে আমি এবার ক্রোনোলজিক্যাল অর্ডারে আসছি। তাহলে এবার বাস্তু দিয়ে যদি আমাকে এটা দেখতে হয় যে তার অলরেডি এই ট্যালেন্ট রয়েছে, এবার আমি এক এক করে ট্যালেন্টটা থাকার পর গুণটা আগে আছে নাকি আমাকে দেখতে হবে। তারপরে আমাকে দেখতে হবে সেই গুণের মানে ইন্টেন্সিটি কতটা, সেটা দেখে নেওয়ার পর এবার আমাকে দেখতে হবে এক এক করে যে তার ট্যালেন্টটা সে মানে সেই রেকগনিশান, সেই ফেমটা সে পাবে নাকি, সেই হিউজ পাবলিক রেকগনিশান, পাবলিক অ্যাডমিরেশান এবং সেলিব্রিটি স্ট্যাটাস সে পাবে নাকি। এটা দেখতে গেলে আমাকে তারা, আমি ধরুন এবার প্রথমে যেটা শুরু করবো বাস্তু দিয়ে। বাস্তুর যে ব্যাপারটা সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট এবং ইস্ট ডাইরেকশান। এই দুটো ডাইরেকশানকে ফ্রি রাখতে হবে, ক্লাটার ফ্রি রাখতে হবে, মানে নেগেটিভ ইম্প্যাক্টস থেকে মুক্ত রাখতে হবে এবং ঘরে প্রচুর সানলাইট ঢোকাতে হবে। এই দুটো ডাইরেকশানে আপনার ওয়ার্ক স্পেস আপনাকে করতে হবে। যদি ক্রিয়েটিভিটি ফ্রম হোম হয় তাহলে ওয়ার্ক স্পেস রাখতে হবে এবং এই দুটো আপনার ঘরের এই দুটো জায়গাকে, নর্থ ওয়েস্ট এবং ইস্ট ডাইরেকশান, দুটোকে একদমই নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে হবে। এবং ঘরে যেরকম বললাম যে আপনার প্রচুর সানলাইট থাকতে হবে, ওয়াটার এলিমেন্ট আপনাকে প্লেস করতে হবে আইদার নর্থ অথবা নর্থ ইস্ট ডাইরেকশানে। সেটা একটা ফাউন্টেন হতে পারে, সেটা জলের একটা পট হতে পারে, সেখানে পদ্ম হতে পারে। করলে পরে আপনি ডেফিনেটলি সেখান থেকে একটা বিগ ইম্প্যাক্ট পাবেন। এবং কালার্স, যদি আমি এবার কালার্সের মধ্যে যদি আসি, তাহলে সেখানে ইয়েলো, অরেঞ্জ এবং রেড, এই রেড কালার্স এইগুলো আনতে হবে। হ্যাঁ, তা এই ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালার্স হচ্ছে ক্রিয়েটিভিটি এবং প্যাশন এবং সেলফ এক্সপ্রেশন।
এবং রেকগনিশান, ওয়াইড ফিল্ডে পাবলিক রেকগনিশান, এইগুলোর জন্য হচ্ছে কারক প্ল্যানেট। তো এই জায়গাগুলোকে আপনাকে এনহ্যান্স করবে। এটা একটা পার্ট গেল। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে নিউমেরোলজি। নিউমেরোলজিতে আপনাকে যদি এই রেকগনিশান এবং ফেম যদি পেতে হয়, তাহলে যে নাম্বারসগুলো অ্যাসোসিয়েটেড আছে সেগুলো হচ্ছে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 9, এই নাম্বার। এরপরে লাইফ পাথ নাম্বার যদি আপনার 13 এবং 22 হয়, যেখানে 13 হচ্ছে একটি কার্মিক নাম্বার এবং 22 হচ্ছে অবশ্যই একটি কার্মিক নাম্বার। এই দুটো নাম্বার যদি আপনার জীবনে যদি পজিটিভ রোল প্লে করে, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু নেম, ফেম এবং আপনার রেকগনিশানকে আপনি আনতে পারবেন। প্রত্যেকটা যে নাম্বার বললাম, নাম্বার 1, 3, 6, 9 এবং এরপরে হচ্ছে লাইফ পাথ নাম্বার 13 এবং 22, এইগুলোর প্রত্যেকটির একটি কিন্তু লজিক্যাল ব্যাখ্যা আছে। যেরকম ধরুন নাম্বার 1 অ্যাসোসিয়েটিভ, এই নাম্বারটা হচ্ছে লিডারশিপ, যে কোনো ইনোভেটিভ